এখন আসি চায়নাতে, আপনাদের জন্য বেশ কিছু আপডেট আছে, এই জন্য ইনস্ট্যান্ট ভিডিও করে এখন আমি এটা আপ দিয়ে দিব। সেটা হচ্ছে যারা জুলাই এবং আগস্টে চায়নাতে আসতে চাচ্ছেন, আমাদের টিমে না, শুধু যে যেখান থেকেই হোক, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা আছেন তারা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যদি বাংলাদেশি পাসপোর্টে ভিসা করে চায়না আসতে চান, সেক্ষেত্রে চেষ্টা করবেন জুনের ভিতরে সাবমিট করতে। জুলাইয়ের 5 তারিখের পরে, আপনারা সবাই জানেন অর্থ বছরগুলো জুন টু জুন ক্লোজ হয়। জুনের পরে আপনার জুলাইয়ের 5 তারিখ থেকে বেশ কিছু নতুন নিয়ম আসতে পারে, যদিও এখনও ফাইনালাইজ হয় নাই। তবে এইটুকু শিওর, বিশেষ করে টিকিটিংয়ের যে আমরা জমা দিই, ভয়ের টিকিট বা যেভাবে আমরা শিডিউল জমা দেই এগুলোর ভিতরে বেশ কিছু চেঞ্জেস আসবে, কঠিন কিছু নিয়ম আসবে আমাদের জন্য, এবং কঠিন থাকবে মোটামুটি জুলাই পুরাটা এবং আগস্টের পর্যন্ত মোটামুটি কঠিন থাকবে। এবং গত কয়েক বছরের মতো ক্যান্টন ফেয়ারেও এত ইজি হবে না। বেশ কিছু রুলস রেগুলেশন থাকবে যাতে করে সঠিক এবং শুধুমাত্র অ্যাকচুয়ালি যারা বিজনেসম্যান তারাই আসে, শুধুমাত্র যারা সত্যিকারের ট্যুরিস্ট তারা আসতে পারে। এই জন্য এই রুলস রেগুলেশনগুলো চায়না গভর্নমেন্ট করতেছে। সুতরাং আপনারা যারা চায়না ভ্রমণ করতে চান বিজনেসের কাজে, আমাদের অনেকেরই আছে যে কিছু যদি বেশি কঠিন হয়, অনেকের হয়তো চায়না ভিসা পেতে কঠিন হবে। সেক্ষেত্রে আপনারা যারা চান তারা চেষ্টা করবেন জুনের ভিতরেই ভিসাটা সাবমিট করতে, অন্তত জুলাইয়ের 1-2 তারিখের ভিতরে সাবমিট করে অনলাইন অন্তত করে রাখতে। এবং এর জন্য একটু হয়তো ভিসা যেই পাওয়ার যেই সময়, আগে সাধারণত দেখা যেত 10 থেকে 15 দিনের মতো ভিসা হয়ে যেত, হয়তো সময়ও কিছুটা বেশি নিবে, কিন্তু সেটা মূল বিষয় না। কঠিন নিয়ম করলে অনেকেই হয়তো চায়না ভিসা তখন পেতে অসুবিধা হবে। আপনার প্রথমবার চায়না যারা আসবেন তারা চেষ্টা করবেন জুনের ভিতরে আপনার ভিসাটা করে ফেলার জন্য। শুধু আমাদের টিমে আসবেন বলে কথা না, যারা যেখান থেকেই ভিসা করবেন অবশ্যই জমা দিয়ে দিবেন। বিশেষ করে মিডল ইস্টের অনেকেই এখন সরাসরি মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে ভিসা নেন, যেমন হচ্ছে আপনার সৌদির অনেক প্রবাসী আছেন যেমন ভিসা পান, তাদেরকেও বলবো আপনারা ভিসাটা জমা দিয়ে ভিসাটা করে ফেলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন। এরকম ইনফরমেশন পেলে আমি সাথে সাথে শেয়ার করি আমাদের পেজটায়, আপনারা সবসময় ফলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ।